আমি বাপ্পি। আজকে জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের অষ্টম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখবো। ম্যাথটা উপরে একটা ম্যাথ তোলা আছে। এই ম্যাথটা করার জন্য আমাদের কিছু আগে সূত্র জানা প্রয়োজন। এই সূত্রগুলো যদি তুমি সুন্দর মতো মুখস্থ করতে পারো তাহলে ম্যাথগুলো খুব ইজিলি ভাবে তুমি করতে পারবা, যদি সূত্র কাটা তোমার আয়ত্তে থাকে। সর্বপ্রথম আমাদের ক্যাচমেন্ট এরিয়া বাইর করা লাগবে। ক্যাচমেন্ট এরিয়া প্রশ্নে তোমার ক্যাচমেন্ট এরিয়া হেক্টরে বা সেন্টিমিটারে দেওয়া থাকতে পারে। বিভিন্ন ম্যাথে বিভিন্ন জায়গায় দেওয়া, বেশিরভাগ ম্যাথেই হেক্টরে দেওয়া। হেক্টরে যখন দেওয়া থাকবে, এই যে হেক্টরে এই জায়গায় একটা মান আছে, ঠিক আছে? এই মানটা এই জায়গায় উঠে গিয়ে সেটার 100 দিয়ে ভাগ দিলেই এই হেক্টরের মানটা তোমার বর্গ কিলোমিটার চলে যাবে। এই মানটার যখন তুমি এখন ক্যালকুলেশন করবা, এই হেক্টরে দেওয়া ছিল, এটা যে 100 দ্বারা ভাগ করলে এটা বর্গ কিলোমিটার চলে যাবে। ক্যাচমেন্ট এরিয়া আমাদের বাইর করা শেষ হইলে তারপর আমাদের দরকার রান অফ। রান অফ বাইর করার সূত্র হইল 100 মাইনাস বাষ্পীকরণের অবচয়। 100 মাইনাস বাষ্পীকরণের অবচয়। হাতের লেখা খুবই বাজে হইতেছে, এদিকে তাকাইলাম না, অঙ্ক বুঝতে হয়েছে। ঠিক আছে, রান অফ আমাদের বের করার জন্য 100 মাইনাস বাষ্পীকরণ অবচয়। তুমি ম্যাথটা ভালো মতো পড়লে দেখবা এই জায়গায় পানির উচ্চতা দেওয়া আছে, ক্যাচমেন্ট এরিয়া দেওয়া আছে, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া আছে, বাষ্পীকরণের অপচয় দেওয়া আছে 25%। ঠিক আছে, তাইলে 100 মাইনাস 25%, যেহেতু এটা শতকরা আছে তাই 100 মধ্যে 75 রেখো, 75%, 0.75। এই ক্যাচমেন্ট এরিয়া আমরা পাইলাম, এটা যদি ক্যালকুলেটর দিয়ে বের করি, তারপর রান অফ আমরা পাইলাম। তারপর আমাদের বের করতে হবে পানির হেড। পানির হেড বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, পানির হেড এস সমান সমান, সূত্রটা হইল তোমার পানির উচ্চতা মাইনাস পানির উচ্চতা ইন্টু পানির অবচয়। এটা হলো পানির হেড বাইর করার সূত্র। সূত্রটা হলো পানির উচ্চতা মাইনাস আবার পানির উচ্চতা ইন্টু পানির অবচয়। তোমার ম্যাথে দেখবা যে পানির উচ্চতা দেওয়া আছে 50 মিটার, ঠিক আছে? তাহলে পানির উচ্চতা আছে 50 মাইনাস আবার তোমার পানির উচ্চতা 50 ইন্টু কত তোমার, ইন্টু হলো পানির অবচয়। এই দেখো এই যে দেওয়া আছে যে পানির 25% পেনস্টক পানির উচ্চতা, অবচয়ের পরিমাণ মানে কি পানির উচ্চতার অবচয়ের পরিমাণ হইল 5%, অবচয় আছে কত 5%। এখন এটা আমরা ক্যালকুলেশন করি, দেখি কত আসে। 50 মাইনাস 50 ইন্টু 5% না 5 এটা ক্যালকুলেশন করলে 47.5 আসে। ঠিক আছে, এবার আমরা ক্যাচমেন্ট এরিয়াটাও একসাথে বাইর করে নিই। 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ভাগ 100 আসে 5000 বর্গ কিলোমিটার। তাহলে সর্বপ্রথম যেহেতু এই জায়গা স্বল্পতা, এটা আমার মুছে দেওয়া লাগবে। মুছে দেওয়ার আগে আমি আরেকবার বুঝাই নিই তোমাদের। তোমার এই যে ম্যাথে পানির উচ্চতা দেওয়া থাকবে, ক্যাচমেন্ট এরিয়া দেওয়া থাকবে, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া থাকবে, বাষ্পীকরণের অবচয় দেওয়া থাকবে, আর পানির উচ্চতার অবচয়ের পরিমাণ দেওয়া থাকবে এবং দক্ষতা দেওয়া থাকবে। তাহলে সর্বপ্রথম আমাদের ক্যাচমেন্ট এরিয়া বের করতে হবে। ক্যাচমেন্ট এরিয়া যখন হেক্টরে থাকবে তখন 100 দিয়ে ভাগ করলে এটা বর্গ কিলোমিটার চলে আসবে। আর রান অফ বের করার জন্য 100 মাইনাস বাষ্পীকরণের অবচয়।
তাহলে বাষ্পীকরণে 100 মাইনাস বাষ্পীকরণে অপচয় তোমার এই ম্যাথে দেওয়া থাকবে, তুমি এটা খেয়াল করবা। এই যেখানে বাষ্পীকরণ অপচয় আছে 25%, ঠিক আছে। তাহলে বাষ্পীকরণ অপচয়টা বের করছি, তারপর আমরা পানির হেড বের করব। তাহলে পানির হেডের সূত্র হলো পানির উচ্চতা মাইনাস পানির উচ্চতা ইনটু পানির অপচয়। এই যে ম্যাথে পানির উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে মাইনাস পানির আবার উচ্চতা হইলো, আর এই যে অপচয়ের পরিমাণ আছে, পানির উচ্চতার অপচয়ের পরিমাণ 5%। এইটা আমরা ক্যালকুলেশন করলে তোমার পানির হেড পাবো। পানির হেড আমাদের বের করা শেষ হইলো, আমরা এই উপরেরটা মুছতে ফেলাই, এই যে অ্যান্সারটা রাখি শুধু, ঠিক আছে, অ্যান্সারটা রাখি আমরা। এবার আমরা বের করব প্রবাহিত পানির আয়তন। প্রবাহিত পানির আয়তন, প্রবাহিত পানির আয়তন কিউ ইকুয়াল টু আছে, সূত্রটা হইল ক্যাচমেন্ট এরিয়া শর্ট ফর্ম লিখি 10⁶ ইন্টু গড় বৃষ্টিপাত ইন্টু রান অফ। তিনশো 65 এক বছর ইন্টু একদিন 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। প্রবাহিত পানির আয়তনের সূত্র হইল ক্যাচমেন্ট এরিয়া ইন্টু 10⁶ গড় বৃষ্টিপাত ইন্টু রান অফ। আর বছরে দিন এনেছে আর ঘন্টা আর সেকেন্ডে নিছে 365 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60। এবার আমরা ক্যাচমেন্ট এরিয়া কত পাইছি? ক্যাচমেন্ট এরিয়া আমরা পাইছি প্রথমে 5000 1 2 3 ইন্টু 10⁶। তাহলে প্রশ্ন দেখবা যে তোমার গড় বৃষ্টিপাতটা দেওয়া আছে, এই যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হলো 1.50 মিটার, ঠিক আছে। 1.50, এখানে মাঝে মাঝে সেন্টিমিটারে দেওয়া থাকে, সেন্টিমিটার দেওয়া থাকলে মিটারে নিয়ে, যেহেতু সব মানগুলো মিটারে আছে, এই মানটা আমাদের মিটারে নিয়ে করতে হবে ইন্টু রান অফ। রান অফ আমরা পাইছিলাম 0.75, এটা হচ্ছে আমাদের রান অফ 0.75। তাহলে 365 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখি। 5000 ইন্টু 10⁶ ইন্টু 1.50 ইন্টু 0.75, 365 ইন্টু 24 ইন্টু 60 178.36 আছে, 178.36 লিখতে পারি কিউবিক পার মিটার সেকেন্ড। এবার প্রবাহিত পানির আয়তন আমরা পাই গেছি, ঠিক আছে। প্রবাহিত পানির আয়তন আমরা পাইছি। আরেকটি কাজ আছে, প্রবাহিত পানির আয়তনটা পাইছি। প্রবাহিত পানির আয়তনটা আমরা মুছে দিই, যেহেতু আমাদের জায়গা স্বল্পতা, তাই আমাদের পাওয়ার বের করার জন্য আমাদের জায়গার প্রয়োজন আছে। খুবই সহজ অঙ্ক, পজ করে দেখলে বুঝতে পারবো। এবার আমরা পাওয়ার বের করব। পাওয়ার বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সূত্র হইল কিউ ডব্লিউ এইচ ইটা ইন্টু 0.735 ভাগ হইল 75। তাইলে কিউর মান আমরা আগেই পাইছি, প্রবাহিত পানির আয়তন পাইছি 178.36, তাইলে 178.36। আর ডব্লুর মান, এটা ডব্লুর মান সবসময় কনস্ট্যান্ট হবে,
এই ম্যাথের ক্ষেত্রে ডব্লিউ মান সবসময় কনস্ট্যান্ট 1000 হবে সব ম্যাথের, মানে কি এই ম্যাথটার ক্ষেত্রে ডব্লিউ মান 1000, এটা তোমরা মুখস্থ করবা। আর পানির হেড বের করছি তোমার 47.5, তাহলে পানির হেড 47.5 আছে, ঠিক আছে। 47.5 ইন্টু, এবার হয়েছে দক্ষতা, এখানে টারবাইন ও অল্টারনেটরের দক্ষতা আছে পার্সেন্টেজে আছে 80% ও 85%। পার্সেন্টেজে থাকার জন্য 0.80 হবে ইন্টু 0.85 ইন্টু সূত্রের 0.735 ভাগ হইল 75। এবার যদি আমরা এটার ক্যালকুলেশন করি তাইলে পাবো 178.36 ইন্টু 47.5, এখানে আমরা একটা ভুল করছি, এদিকে আমরা 47.5 1000 ডব্লিউর মানটা 1000 ভুলে দিই, আর হেডের মানটা আমরা এই জায়গায় দিতেছি 47.5 ইন্টু 1000 ইন্টু 0.80 ইন্টু 0.85 ইন্টু 0.735। তাহলে আমাদের মানটা আসছে 56.5548.07, এই মানটা আসছে মূলত মেগাওয়াটে। বইতে এটা কিলোওয়াটে বের করছে, কিলোওয়াটে বের করার জন্য এটা আমরা 1000 দিয়ে ভাগ দেবো, 1 2 3 ভাগ 1000, ঠিক আছে। 1000 দিয়ে ভাগ দিলে আমরা মানটা পাবো 56.45, এই মানটা আমাদের আসছে কিলোওয়াটে। তাইলে আমরা একটু কি করছি আবার একটু বুঝে নিই। সর্বপ্রথম তোমাদের এইভাবে একটা ম্যাথ দেওয়া থাকবে, ম্যাথে পানির উচ্চতা দেওয়া থাকবে, ক্যাচমেন্ট এরিয়া দেওয়া থাকবে, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া থাকবে, বাষ্পীকরণের অপচয় দেওয়া থাকবে, তারপর তোমার পানির উচ্চতার অপচয় দেওয়া থাকবে এবং টারবাইন ও অল্টারনেটরের দক্ষতা দেওয়া থাকবে। সর্বপ্রথম আমাদের ক্যাচমেন্ট এরিয়া বের করতে হবে। ক্যাচমেন্ট এরিয়া দেখবা যে হেক্টরে দেওয়া, হেক্টরে যদি দেওয়া থাকে তাহলে এটা 100 দিয়ে ভাগ দেবো, তাহলে বর্গ কিলোমিটার মানটা পাবো, হেক্টরের মানটা বর্গ কিলোমিটার পাবো। তারপর আমরা রান অফ বের করার জন্য 100 মাইনাস বাষ্পীকরণ অপচয়, তাহলে 100 মাইনাস বাষ্পীকরণ অপচয় দেখবা যে ম্যাথে দেওয়া আছে বাষ্পীকরণের অপচয় 25% বা 45%, 30% এইভাবে দেওয়া থাকবে। পরে আমরা হেড বের করবো, পানির হেড বের করার জন্য আমাদের লাগবে পানির উচ্চতা, পানির উচ্চতা মাইনাস পানির উচ্চতা ইন্টু এই যে পানির উচ্চতা অপচয়ের পরিমাণ দেওয়া আছে কত 5%, ঠিক আছে। তাহলে আমরা পানির হেড বের হয়ে গেলে এবার প্রবাহিত পানির আয়তন বের করতে পারবো। প্রবাহিত পানির আয়তনের সূত্র হলো কিউ ইকুয়াল টু ক্যাচমেন্ট এরিয়া ইন্টু 10⁶ ইন্টু গড় বৃষ্টিপাত ইন্টু রান অফ ভাগ হলো 376 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60। 376 হলো বছর, 24 হলো ঘন্টা, আর 60 হলো মিনিট, আর 60 হলো ঘন্টা, আর মিনিট হলো মানে 1 মিনিটে 60 সেকেন্ড, ওইটা দিয়ে ভাগ করবো। তাইলে কিউ প্রবাহিত পানির আয়তনটা পাবো। প্রবাহিত পানির আয়তন পাওয়া গেলে আমরা পাওয়ার বের করবো কিউ ডব্লিউ এইচ এন ইটার সূত্র দিয়ে, কিউ ডব্লিউ এইচ ইটা ইন্টু 0.725 ভাগ 75 দিলে এই যে মানে কিউর মান ডব্লিউর মান এইচ মান ইটার মান বসাইলেই আমরা পাওয়ারটা পাবো মেগাওয়াটে। মেগাওয়াটে কিলোওয়াটে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিতে হবে আমাদের, 1000 দিয়ে ভাগ দিলে মেগাওয়াট থেকে কিলোওয়াটে আমরা পাবো পাওয়ারটা। আশা করি অঙ্কটা বুঝছো, খুবই একটা সহজ ম্যাথ। যদি তুমি সূত্রগুলো মুখস্থ করো সুন্দর মতো তাহলে ম্যাথটা খুব ইজি, আশা করি চেষ্টা করলে পারবা। ধন্যবাদ।